এই যৌথ সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি চোখে তার অস্ত্রোপচার হয়েছে, বেশ অসুস্থ, তিনি ব্যাংকক হাসপাতালে ব্যাংককে অবস্থান করছেন, সেখান থেকে তিনি সংযুক্ত হয়েছেন আজকের এই যৌথ সভায়। যৌথ সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি যুগ্ম মহাসচিব বৃন্দ এবং অঙ্গ সংগঠনের প্রচার সম্পাদক রয়েছেন, অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি, অঙ্গ সহযোগী সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং মহানগর উত্তর দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিব বৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা জানেন বিএনপির দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিবসটি, সেটি হলো এদেশের এক ক্ষণজন্মা পুরুষ, যিনি ৭১ সালের একটি নৈরাজ্যকর পরিস্থিতিতে হতাশা এবং মানুষের মধ্যে শঙ্কার এক সন্ধিক্ষণে গোটা জাতিকে আলোকবর্তিকা হিসাবে যে ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার, তিনি মেজর জিয়া। কালক্রমে জনগণের সপক্ষে সকল যে সপক্ষে দাঁড়িয়ে তিনি এদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে পুনঃপ্রতিষ্ঠা করেছেন এবং একজন নির্বাচিত সফল রাষ্ট্রপতি হিসাবে এই দেশকে আধুনিকতার পথে, অগ্রগতির পথে এমন একটি অবস্থায় দাঁড় করিয়েছিলেন যে জাতিটির ৭২ থেকে ৭৫-এর অস্তিত্ব সংকটে ভুগছিল, অস্তিত্ব সংকটে ভোগার মতো অবস্থা ছিল। সেই জাতিকে তিনি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছিলেন। বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে অসাধারণ তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বের মধ্যে দিয়ে তিনি শিক্ষা, কৃষি, শিল্প, পররাষ্ট্রনীতি, এমন কোনো জায়গা নেই যে একটা জাতিকে গোটা বিশ্বের মানচিত্রে জাজ্বল্যমান করে গড়ে তোলার জন্য যা দরকার সেটি তিনি করে গিয়েছিলেন। কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে ৩০শে মে ১৯৮১ সালে চট্টগ্রামের সার্কিট হাউসে তাকে হত্যা করা হয়, তিনি শাহাদাত বরণ করেন। বন্ধুরা আমার, এটি ছিল গভীর এক চক্রান্তের অংশ। একজন জাতীয়তাবাদী নেতাকে, দেশপ্রেমিক নেতাকে, যে নিজের জাতিকে গড়ে তুলতে চেয়েছেন, তাকে সাম্রাজ্যবাদীরা, আধিপত্যবাদীরা কখনোই ভালো চোখে দেখেনি, পৃথিবীর কোনো দেশেই যা দেখেনি, ঠিক তেমনি জিয়াউর রহমানকে দেখেনি। তার এই দেশপ্রেমিক এবং বিতর্কহীন তার সততার, এই যে তার যে নেতৃত্ব, এটিকে আন্তর্জাতিক যে চক্রগুলো তারা ভালো মতো নেয়নি বলেই তাকে হত্যা করেছে। বন্ধুরা আমার, আজকে ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার এই আলোচনা সভা, আজকের যে যৌথ সভা, এই যৌথ সভাটি ছিল কর্মসূচি প্রণয়নের শাহাদাত বার্ষিকীর। তো এই ৪৪তম যে শাহাদাত বার্ষিকী, সেইটা নিয়ে এখানে আমাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা এখানে উপস্থিত ছিলেন এবং তারা তাদের মূল্যবান পরামর্শ তাদের বক্তব্যের মধ্যে দিয়েছেন, যা আজকের সভার সভাপতি তিনি শ্রবণ করেছেন এবং প্রয়োজনীয় যে সমস্ত কর্মসূচিটার মধ্যে আপনারা জানেন যে এই কর্মসূচিটার মধ্যে এটা হলো ৮ দিন ব্যাপী। এবারে যেহেতু ৭ তারিখে কোরবানি ঈদ, এই কোরবানি ঈদের কারণে আমাদের কর্মসূচিটা কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। এটা ৮ দিন ব্যাপী কর্মসূচি, ২৫ তারিখ থেকে ১ তারিখ না ২ তারিখ ২ তারিখ পর্যন্ত, ২৫ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত ৮ দিনের এই কর্মসূচি করা হয়েছে। আপনাদের একটু বলে রাখি, এর মধ্যে 2 দিন ২৭ এবং ২৮ তারিখ, এই 2 দিন তারুণ্যের সমাবেশের কর্মসূচি সমাবেশ হবে ঢাকায়, ঢাকায় হবে আরেকটি সমাবেশ। এই সমাবেশ উপলক্ষে ওই 2 দিন আমরা অন্য কোনো কর্মসূচি রাখা হবে না। এই 2 দিন বাদ দিয়ে আমরা 25 থেকে 2 তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি যে কোনো দিন আমাদের অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দরা তারা নিয়েছেন, তারা সেই কর্মসূচি পালন করবেন। এখানে যেমন হয়ে থাকে ভোর 6টায়
দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। ওই দিন সকাল 10:30টায় দলের সংগ্রামী মহাসচিব মহোদয় এর নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরীক হবেন। আমি কর্মসূচি আপনাদের এখানে উদ্ধৃত করছি। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 8 দিনের কর্মসূচি। আচ্ছা, এই দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে এবং ওই দিন কালো ব্যাজ ধারণ করা হবে। শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংবাদপত্র, অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং যারা বুদ্ধিজীবী রয়েছেন দেশে তারা তাদের লেখা নিয়ে এবং তাদের মূল্যবান লেখা বিভিন্ন পত্রপত্রিকায় তারা প্রকাশ করবেন। এটা তাদের নিজস্ব ব্যাপার। তারপরেও আমরা জানি যে ক্রোড়পত্রের বাইরেও দেশের বুদ্ধিজীবীরা তাদের লেখা প্রকাশ করেন এবং আমরা এটির একটি ব্যাপক প্রচারের জন্য আমরা বিজ্ঞাপন সহ অন্যান্য কর্মসূচিও আমাদের থাকবে। এবং শাহাদাত বার্ষিকী উপলক্ষে অঙ্গ সহযোগী সংগঠনরা তারা আবার নিজেদের উদ্যোগেও পোস্টার প্রকাশ করবেন। আগের দিন অর্থাৎ 29 তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনায় দলের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সেই আলোচনা সভায় আমাদের জাতীয় নেতৃবৃন্দ সহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা তারা বক্তব্য রাখবেন বেলা 3টা থেকে। আচ্ছা, এছাড়াও অনুরূপভাবে বিএনপির দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ তারা বিভিন্ন থানায় এবং ওয়ার্ডে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করবেন এবং কাপড়ও বিতরণ করবেন। আচ্ছা, অনুরূপভাবে বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী পালনের জন্য সারা দেশ, জেলা ও মহানগরী সহ সকল ইউনিট এবং উক্ত ইউনিট সমূহের অধীনস্থ সকল ইউনিট কার্যালয়ে 30 মে ভোর 6টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে কাপড়, রান্না করা খাবার বিতরণ, বিভিন্ন যে কর্মসূচি গ্রহণ করা হয় সে কর্মসূচি তারা গ্রহণ করবেন। এছাড়াও এখানে আলোচনা সভায় যে সিদ্ধান্তটি হয়েছে কর্মসূচির সাথে আরও যুক্ত থাকবে, যেমন জাতীয়তাবাদী ওলামা দল তারা একটা গণদোয়ার আয়োজন করবে। জাসাস তারা এফডিসির সামনে কাঙালি ভোজ দেবে। এছাড়াও তারা আলোকচিত্র প্রদর্শনী করবে 31 তারিখে। মহিলা দল 25 তারিখে এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা করবে এবং তারা শহীদ নারীদের বিষয়ে শহীদ জিয়ার যে অবদান শীর্ষক তাদের এই আলোচনা সভা বা সেমিনারটি হবে। তাঁতি দল, উত্তর তাঁতি দল এবং দক্ষিণ তাঁতি দল তারা দরিদ্র ভোজন এর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল মসজিদে দোয়া থাকবে। এটা হচ্ছে আরও এক্সট্রা তাদের প্রোগ্রাম। আচ্ছা, মুক্তিযুদ্ধ দল যদিও তারা 27 তারিখে বলেছেন, তো এটা আমি ওনাদের অনুরোধ করব আরও একদিন আগে বা 2 দিন পরে তারা করবেন, যেহেতু একটি সমাবেশ রয়েছে সেই জন্য তারা এটা করবেন। এছাড়াও জাতীয়তাবাদী কৃষক দল তারা কৃষি বিপ্লব, শহীদ জিয়ার কৃষি বিপ্লবের এবং কৃষিতে শহীদ জিয়ার অবদানের উপর তারা আলোচনা সভা করবেন। এছাড়াও তারা আরও অঙ্গ সংগঠনগুলি নিজের উদ্যোগে পোস্টারও করবেন। যুবদল তারা বলেছেন তারাও পোস্টার করবেন, সারা দেশে মেডিকেল ক্যাম্প করবেন, ওষুধ বিতরণ করবেন এবং রক্তদান কর্মসূচি তারা করবেন। আচ্ছা, আমাদের যুগ্ম মহাসচিব বৃন্দ যারা উপস্থিত ছিলেন তারাও বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সেটা হচ্ছে যে তার কর্মময় জীবনের উপর আলোচনার কথা তারা বলেছেন। আমাদের অ্যাডভোকেট সালাম সাহেব বলেছেন এবং শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন মিডিয়া সেল যেটি আছে, মিডিয়া সেল 30শে আগস্টের আগেই ডকুমেন্টারি শহীদ জিয়ার উপর যে সমস্ত ডকুমেন্টারি 30 মের আগেই তো বলেছেন, 30 মের আগেই এই ডকুমেন্টারিগুলো তারা দেবেন আর কি। আচ্ছা, তাছাড়াও র্যালির কথা বলেছেন।
খাদ্য বিতরণ, মিডিয়া, তারপরে আরও এইসব বিষয়, এবং এখানে সুস্পষ্টভাবে আমাদের সকল নেতৃবৃন্দ এবং এটার উপরে একবারে স্ট্যান্ডিং যেটা অর্ডার আমাদের দলের সভাপতি, মানে আজকের সভার সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি একেবারে জানিয়ে দিয়েছেন এই কর্মসূচি পালন উপলক্ষে কেউ যদি কোথাও চাঁদাবাজির কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স গ্রহণ করা হবে। এই হচ্ছে আমাদের মোটামুটি কর্মসূচি।